এই মোহাম্মদ ইউনূস এবং ডিপ স্টেট কিলো দরে এই বাসনপত্র, শাড়ি, চাল, জুতো, এই সমস্ত কিছু কিলো দরে বিক্রি হয় না, সেরকম কিলো দরে সবজি বিক্রির মতন করে গোটা বাংলাদেশকে বিক্রি করে দিতে চায় আমেরিকানদের কাছে এই মোহাম্মদ ইউনূস। কিছুদিন পরে হয়তো দেখবেন আমেরিকার যারা পেন্টাগনের কর্তা বা আমেরিকান যারা নেভি বা আমেরিকান আর্মির যারা অফিসার, তারা ঢাকা বিমানবন্দরটাকে কিনে নিয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে এসেছিল বণিক বেশে, তারপর গোটা দেশটাকে কিনে নেওয়ার চেষ্টা করেছিল, ভারতীয় উপমহাদেশকে কিনে নেওয়ার চেষ্টা করেছিল, ঠিক সেরমভাবে নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন আমেরিকান ডিপ স্টেট বাংলাদেশকে কিনে নিতে চায়। আর বাংলাদেশ যদি আমেরিকান ডিপ স্টেটের আওতায় চলে আসে, বাংলাদেশ যদি আমেরিকান ডিপ স্টেটের একটা কলোনিতে পরিণত হয়, তার এফেক্ট পড়বে ভারতে। এবং ঠিক সেই কারণে আজ আমি সতর্ক করার জন্য এই কথাগুলো বলছি। দেখুন, এগুলোতে না ভারতীয় রাজনীতিবিদ যারা, তাদের বিশেষ কিছু এসে যাবে না। বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের শাসক দলে আছে, তারা হয়তো ভাববে যে ঠিক আছে, বাংলাদেশের অর্থনীতি পড়ে গেলে, বাংলাদেশ দেউলিয়া হয়ে গেলে কি এমন হলো। মুশকিলটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি ভেঙে পড়ে, সেদিকেই কোথাও যেন ইঙ্গিতটা হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকে কোল্যাপস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। মোহাম্মদ ইউনূস জানেন না, ন্যাকাশাচ্ছেন এমনটা নয়, মোহাম্মদ ইউনূস সব জানেন।